ছাদ বাগানে আমরা শখের বশে যে সমস্ত ফলের গাছগুলি একের পর এক ছাদে রোপণ করি, প্রত্যেকটি গাছই আমাদের এই ছাদ বাগানে সঠিক যত্ন পরিচর্যা এবং সঠিক ট্রিটমেন্টের অভাবে সেই সমস্ত গাছগুলি থেকে আমরা প্রচুর পরিমাণে ফলন কিন্তু পাই না। তো আজকের এই ভিডিওতে আমি বিশেষ কিছু গাছের কথা বলবো, যে সমস্ত গাছগুলি ছাদ বাগানে বসালে তার যত্ন পরিচর্যা সম্পর্কে না জানলেও এমনিতেও সেই সমস্ত গাছগুলিতে প্রচুর পরিমাণে কিন্তু ফলন পাওয়া যায়। তো আজকের এই ভিডিওতে একদম শুরুতেই যে ফল গাছটির কথা আমি বলবো সেটি হলো ভালো জাতের উন্নত মানের পেয়ারা গাছ। যদি আপনি ভালো জাতের উন্নত মানের পেয়ারা গাছ কেনেন, তো সেই গাছটিতে আপনি কিন্তু ভালো পরিমাণে যত্ন পরিচর্যা না করলেও এমনিতেও সেই গাছটিতে কিন্তু ভালো পরিমাণের পেয়ারা পাওয়া সম্ভব। এবং তারপরেই আসছে থাই। কিন্তু এই আমরা ছাদ বাগানে যে সমস্ত আমড়া গাছগুলি বসাই, প্রত্যেকটি আমড়া গাছের কিন্তু একটা সঠিক যত্ন পরিচর্যা রয়েছে, কিন্তু এই থাই আমড়ার জাতের ক্ষেত্রে বিষয়টা কিন্তু একদমই আলাদা। আমার ছাদ বাগানে যে এই আমড়া গাছটি আপনি দেখতে পাচ্ছেন, এই আমড়া গাছটি কিন্তু থাই আমড়া। এই আমড়া গাছটির বয়স 2 বছর। প্রথম বছরে এই আমড়া গাছটি আমার একটি ছোট টবে ছিল এবং সেখান থেকে আমি এই বর্ষার আগে অর্থাৎ শ্রাবণ মাসের আগে কিন্তু আমি এই গাছটি এই বেডের মধ্যে রোপণ করি। বেডের মধ্যে রোপণ করার উদ্দেশ্য একটাই ছিল, কেননা সেই সময় আমার মাটি তৈরির প্রস্তুত ছিল না, অর্থাৎ সেই টবটি খুবই ছোট মাপের ছিল এবং আগামী বর্ষাকালে যাতে খুব সুন্দরভাবে গাছে ফলন প্রচুর হয় তার জন্যে আমি কিন্তু মাটি প্রস্তুত আমার ছিল না বলেই সেই সময় আমি কিন্তু এই বেডের মধ্যে বসিয়ে দিই। এবারে একটি ছাদ বাগানে যদি প্রচুর পরিমাণে মাটি যদি থাকে, সেক্ষেত্রে আপনার মাটি যদি অর্থাৎ মাটির গুণগত মান যদি খারাপও থাকে, সেক্ষেত্রেও কিন্তু বন্ধুরা এই আমড়া গাছ কিন্তু প্রচুর পরিমাণে আমড়া দিতে সক্ষম হবে। যেখানে আমার এই বেডের মধ্যে এই গাছটি বসানো, এই গাছটির মধ্যে কিন্তু অর্থাৎ এই গাছের মাটি কিন্তু আমার খুব ভালো মতন তৈরি নেই। এখানে এই যে মাটিটি দেখতে পাচ্ছেন, এই মাটিটি কিন্তু রাস্তার মাটি এবং এই মাটিকেই আমি আস্তে আস্তে ভালোভাবে সঞ্চালন করে সেই সমস্ত মাটিকে ভালোভাবে উর্বরতার সাথে আমি কিন্তু গাছ রোপণ করি টবে। সুতরাং আমার এই যে ছাদের মধ্যে এখন বসানো রয়েছে বেডে গাছটি, এই গাছটি খুব সুন্দরভাবে তেজ নিয়েছে এই রাস্তার মাটিতেই। সুতরাং আমার কিন্তু দেখে খুব সুন্দর লাগছে এবং যারা আমার ছাদ বাগানে আসেন প্রত্যেকেই বলেন যে আপনার এই আমড়া গাছটি খুব সুন্দর হয়েছে। তো প্রথমেই বলি, আমড়া গাছের ক্ষেত্রে এই যে বললাম যে কোনো যত্ন পরিচর্যা লাগে না, শুধু একটা জিনিসই খুবই প্রয়োজন, আর সেটি হলো জাত নির্বাচন। আমড়া গাছ অনেক সময় কি হয়, প্রত্যেকটি থাই আমড়া জাত আমরা বলে বিক্রি হয়, কিন্তু সঠিক জাত যদি আপনি না পান সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হবে। অর্থাৎ বর্ষাকালে দেখতে পাবেন আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণে আমড়া ধরেই নি। তো প্রথম বছরের আমার এই গাছটি একদমই ছোট ছিল এবং দ্বিতীয় বছরে গাছটি যখনই ঝাঁকড়ালো হয় তখনই মাথার মধ্যে আসে গাছটিকে আমাকে রিপোর্টিং অবশ্যই করতে হবে। তো রিপোর্টিং করার জন্য সেই সময় মাটি ছিল না বলেই আমি এই বেডের মধ্যে বসিয়েছি। তবে আরো একটা বিষয়, গাছের অর্থাৎ গাছটিকে আমি আগেও বলেছি আমার অন্যান্য ভিডিওতে, যে কোনো গাছ যখন আপনি ছাদ বাগানে রোপণ করবেন সবসময় চেষ্টা করবেন গাছটিকে ঝাঁকড়ালো গোছের তৈরি করার জন্য। আমার 2 বছরের এই গাছটি প্রচুর পরিমাণে ঝাঁকড়ালো গোছের। আমি গাছটিকে হাইটে ততটা একটা না বাড়িয়ে আমি শুধু সাইডে অর্থাৎ ঝাঁকড়ালো গোছেরই কিন্তু আমি তৈরি করেছি। একটু ঝোপালো গোছের, দেখে মনে হচ্ছে একটু ঝোপালো গোছের। তো আমি এইরকমই চেষ্টা করেছি গাছটি যাতে নতুন প্রচুর ব্রাঞ্চ আসে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যায়। তো এখানে প্রত্যেকটি ডগায় কিন্তু প্রচুর পরিমাণে আমড়া ধরে গিয়েছে এবং এই থাই আমড়ার আরও একটি মানে সব থেকে মূল্যবান যেটি সেটি হলো এই থাই আমড়ার কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটিতে এটি হয়। একটি জায়গায় দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে আমড়া হয়ে রয়েছে এবং মুকুল ধরে রয়েছে এবং সবে ফুল আসছে এবং একের পর এক ছোট গুটি হচ্ছে। এটি কিন্তু এই থাই আমড়ার একদম বৈশিষ্ট্য এবং এই থাই আমড়াকে কিন্তু অনেকে যারা বিলেতি আমড়া বলে আমরা চালাই তাদের কিন্তু এই মানে এই বৈশিষ্ট্যটি একদম কিন্তু থাকে না। তো সেক্ষেত্রে অনেক সময় কি হয়, ছাদ বাগানে প্রচুর পরিমাণে হয় না এবং নতুন ব্রাঞ্চ আসে না, সেক্ষেত্রে ফলনটা অনেক কিন্তু কম হয়। তো সেক্ষেত্রে আপনাকে সেই গাছটি কিন্তু জাত নির্বাচনের বিষয়টা কিন্তু আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং ভালো জায়গা থেকেই আপনাকে কিন্তু গাছটি সংগ্রহ করতে হবে। অনেক সময় দেখা যায় ভালো জাতের দাম বেশি হওয়ায় আমরা কম দামি কোনো গাছ কিনে আনি। তো সেক্ষেত্রে
কম দামের ক্ষেত্রে একদমই কিন্তু ফোকাস করা যাবে না। যদি ভালো মাপের জাত আপনি কেনেন তো সেক্ষেত্রে দাম অবশ্যই বেশি পড়বে। আর এই যে জিনিসগুলো বিষয়গুলো অনেক সময় কি হয়, আমড়া গাছে অনেক কিন্তু পোকা লাগে বা পিঁপড়ের উপদ্রব হয়। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, যখন গাছে ফুল আসছে, মুকুল আসছে, কখনোই পেস্টিসাইড, ইনসেক্টিসাইড দেবেন না। একটা জিনিস আপনি করতে পারেন, গাছের গোড়ায় যাতে পিঁপড়েগুলি একেবারে উঠতে না পারে সেক্ষেত্রে আপনি খেয়াল রাখতে পারেন। কেননা অনেক সময় গাছের গোড়া থেকেই পিঁপড়ে কিন্তু ওপরের দিকে ওঠে, এবং সেই সমস্ত জায়গাগুলি যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে কিন্তু গাছের গোড়া থেকে অর্থাৎ পিঁপড়ের উপদ্রব এবং গাছের পোকার উপদ্রব কিন্তু অনেকটাই কমে যাবে। আর আরেকটা করতে পারেন, যেটা যদি আপনি কীটপতঙ্গ লক্ষ্য করেন যে গাছের মানে ফলেতে কীটপতঙ্গের আক্রমণ হচ্ছে, সেখানে সেক্ষেত্রে আপনি কিন্তু ফিরোমিন ট্র্যাপ ব্যবহার করতে পারেন। আর এটি গাছের জন্য খুবই ভালো, কেননা গাছে আপনি প্রয়োগ না করলেও ফিরোমিন ট্র্যাপে কিন্তু সমস্ত রকমের পোকা অ্যাটাক হয়, এবং সেখান থেকে কিন্তু গাছের সেই যে রোগগুলি ধরেছিল অর্থাৎ কীটপতঙ্গ বা রোগ পোকা যে সমস্ত আক্রমণ হচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব গাছে কোনো রকম কোনো স্প্রে করা ছাড়াই। আর বিশেষ করে আমরা লক্ষ্য করি যে এই আমড়া গাছ কিন্তু বর্ষাকালেই প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এবং সেখান থেকে ফলন কিন্তু প্রচুর পরিমাণে আসে। তো আরো একটা বিষয়, এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন, যখন বর্ষাকাল আসার আগে যদি আমড়া গাছে আপনি লক্ষ্য করেন যে আমড়া গাছটি কোনো বড় পাত্রে দেওয়া প্রয়োজন, বা তার আগে যদি আপনি রিপোর্টিং করার কথা ভাবছেন, তো অবশ্যই বর্ষার আগে কিন্তু আপনি আমড়া গাছকে রিপোর্টিং করবেন। তাতে কি হয়, নতুন মাটি পেলে অবশ্যই বর্ষাকালে আরো নতুন ব্রাঞ্চ আসবে এবং সেখান থেকে ফলন আরো বেশি আনা যায়। তো বন্ধুরা, আমার এই ছাদ বাগানে আমড়া গাছকে নিয়ে আপনাদের অনেক তথ্য শেয়ার করি। দুটো একটি বিষয় একদমই খেয়াল রাখতে হবে, সেটি হলো গাছটি বর্ষার আগে তাকে খুব সুন্দরভাবে কিন্তু ভালো মতন খাদ্য অনুখাদ্য দিয়ে গাছটিকে রেডি রাখতে হবে। যদি আপনার কাছে রেডি না থাকে তাহলে অবশ্যই পাত্র অর্থাৎ যে পাত্রে গাছটি বসানো আছে তার থেকে আরো একটু বড় পাত্রে দিয়ে গাছটিকে বসালে ভালো হয়। এবং গাছের যদি মনে করেন যে গাছের বিভিন্ন জায়গায় দুর্বলতা লক্ষ্য করছেন, তো অবশ্যই গাছে কিন্তু একবার সুপার সোনাটা বর্ষার আগে অবশ্যই রিপিট প্রয়োগ করবেন। রিপিট মানে হচ্ছে সুপার সোনাটা দুবার প্রয়োগ করা, 15 দিন অন্তর অন্তর আপনি দুবার সুপার সোনাটা প্রয়োগ করবেন। এক্ষেত্রে কি হয়, বর্ষা পেলেই গাছ যে দ্রুত গতিতে বাড়ে সেক্ষেত্রে তার ক্ষমতা অনেক বেড়ে যায়। কেননা সুপার সোনাটা গাছের এই ফুল ফল আনতেই কিন্তু অনেকটা সক্ষম করে তোলে। কিন্তু আমার গাছের ক্ষেত্রে আমি সুপার সোনাটা প্রয়োগ করিনি, কেননা এই বেডের মধ্যে প্রচুর মাটি রয়েছে এবং সেখানে আমি অনেকটা কনফিডেন্স ছিলাম যে গাছ যদি আমি এই জায়গায় বসাই সেক্ষেত্রে আমার প্রচুর পরিমাণে আমরা অবশ্যই চলে আসে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই তথ্যটি আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকবেন, ভালো রাখবেন এবং সবাই সুন্দর করে মনের মতন করে ছাদ বাগান তৈরি করুন। টাটা, বাই বাই, জয় হিন্দ।